আগে কম করতাম যাই হোক তো কালাম আমাকে বলল দাদা যেতেই হবে তো ইনশাআল্লাহ আজকে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি আপনাদের সামনে কিছু নিত্য নতুন কালাম শোনাবো আশা করি আপনারা মনে শুনবেন তো আমি ছোট্ট করে একটা উর্দু গাই বলি কেন আমি গজল শুরুর আগে একটু উর্দু গাই তো যাই হোক শুনো এখানে উপস্থিত আমার দাদা ভাই বন্ধুরা মা বোনেরা স্টেজে উপস্থিত কমিটির বিশিষ্ট সদস্যগণ এবং আমাদের শিল্পী প্রত্যেককে সম্মান মর্যাদা আছে তাই না এই সব কিছুর মালিককে সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ তো বহুত শুনো ইজ্জত জিল্লত তেরে कौन घटाए किसी की कौन घटाए किसी की नादान को इस बात का बिल्कुल नहीं पता नादान को इस बात का बिल्कुल नहीं पता अल्लाह के हुजूर ये खुदा है फैसला झूठी नमाज ज़ादगी बारिश फुज़ूल है झूठी नमाज ज़ादगी बारिश फुज़ूल है मुझको ज़लील करने की साजिश फुज़ूल है मुझको ज़लील करने की साजिश फुज़ूल है मेरे कदम कदम पे मेरे कदम कदम पे मददगार है खुदा तो ये जुल्म तशा तो ज़िल्म तशा तो ये जुल्म तशा तो ज़िल्म तशा नादान को इस बात का बिल्कुल नहीं पता तो इस जुल्म तशा तो ज़िल्म तशा तो ये जुल्म तशा तो ज़िल्म तशा तो इज्जत तशा इज्जत देने वाला अल्लाह तो ज़िल्म तशा इज्जत देने वाला अल्लाह तो सब কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর হাবিব আজকে যে অনুষ্ঠান বয়াস যুবক সংঘের পরিচালনায় এত সুন্দর একটা অনুষ্ঠান আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নতুন লেখা আপনাদের সামনে তুলে ধরব কবি বহুত শুনো আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা জন্ম নিয়ে আসে সেই বাচ্চা যখন দুনিয়ায় আসে আত্মীয়-স্বজন বিশেষ করে মা চাচিদের ভিড় লেগে যায় বলে না হ্যাঁ বাচ্চাটা কেমন দেখতে হলো বাপের মতো হলো না মায়ের মতো হলো দাদার মতো হলো দাদির মতো হলো আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম নিয়ে মা মিনার ঘরে এসেছেন মা মিনার ঘরের সামনে ভিড়ে ভিড় লেগে গিয়েছে মা চাচিদের না ভূত পরিদের তো হরিরা মা মিনাকে কি বলছে কবি লিখে শোনো देखो ले माँ आमीना बोले दे देखो ले माँ आमीना बोले दे कौन आकाश रे चाँद देखो ले माँ आमीना बोले दे कौन आकाश रे चाँद चाँदेर इशाराय कौसर झलकाय रूप जब बोले राया देखो ले माँ आमीना बोले दे कौन आकाश रे चाँद चाँदेर इशाराय कौसर झलकाय रूप जब बोले राया चाँद पावे ना आकाश रे गाय मामिना भूत বলিদের বলছেন এই চাঁদ পাবে না আকাশে গায় এই চাঁদের চেহারা খোদা দেখা যায়
देखो दे आमीना बोल दे कौन आकाशेर चाँद ये चाँदेर इशाराয় कौसर ছলকায় রূপ যেন কোরআনে দয়া। ছোট্ট একটা হাদিস শুনো, আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে ভোরের বেলায় মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে যখন সকালবেলা রাস্তায় পার হতেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন আমাদের নবীর সাথে দেখা করার জন্য। কেন? নবীর হাতে ছোঁয়া পেয়ে গেলে তাহলে তাদের সারা দিনের রুজির চিন্তা মিটে যেত। তবু শোনো, সকালবেলা নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, দাঁড়িয়ে সওয়ালি খালি থালায় নবীর হাতে ছোঁয়া চায়। কেন? রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ পেয়েছে নবী মুহাম্মদ, এমন কদর পাবে না কেউ পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিলে মালিক আল্লাহ পার কদমে মোর রাসূলুল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দেখো দে মা আমিনা বলে দে কোন আকাশের চাঁদ ये চাঁদের ইশারায় কৌসর ছলকায় রূপ যেন কোরআনে দয়া। তারপর ছোট্ট একটা ঘটনা শুনো, আমাদের নবী সবথেকে আদরের কন্যার নাম কি? নবীর সবথেকে আদরের মেয়ের নাম কি? মা ফাতেমা, তাই না? এই কয়েক মাস আগে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তাই তো? রমজান মাস, সেই রমজান মাসকে উদ্দেশ্য করে একটা ঘটনা শুনো। আমাদের নবীর বেটি মা ফাতেমা রোজা রাখবে, ঘরে চারজন মেম্বার। কে? মা ফাতেমা, ওনার স্বামীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওনার দুটো ছেলের নাম কি? হাসান হোসেন। আমাদের বাড়িতে রমজান মাসে ভাবিরা, বোনেরা, চাচিরা এত ইফতারের সামান তৈরি করে ঘর ভর্তি হয়ে যায়, তাই না? নবীর বেটি মা ফাতেমা রোজা রাখবে, ঘরে এতটুকু আটা কোন রকমের চারটে রুটি করেছে। তখন কি হচ্ছে শোনো, মা খেতাম মেজান হোসেন খাসান, মা খেতাম মেজান হোসেন খাসান রোজা রেখেছে আলী ফাতেমা। এটা গাইবার আগে আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন আছে, একটু উত্তর দেবেন? ছেলে এবং মেয়ের মধ্যে, ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বা জানকে সবথেকে বেশি ভালোবাসে কারা? ছেলেরা না মেয়েরা? একটু বলুন না। মেয়েরা। মেয়েরা দেখবে একটু বাপকে বেশি ভালোবাসে, বাপেদের জান হয় মেয়েরা, আর ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে, তাই না? তো শোনো, মা খেতাম মেজান হোসেন খাসান রোজা রেখেছে আলী ফাতেমা। নবীর বেটি সাজি রুটি ইফতারিতে বানাই দেখো মা ফাতেমা চাচি রুটি রেখে দিন রোজার থালায়। মা ফাতেমা চাচি রুটি রেখে দিন রোজার থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়।
মা ফাতেমা চার জনের থালায় চারটা রুটি আছে হযরত আলী ওনার রুটি খেয়ে নিল হাসান হোসেন ওনার রুটি খেয়ে নিল মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে যখন অর্ধেকটা রুটি নিজের আঁচলে বেঁধে রাখছে তখন হাসান হোসেন বলছে ও আম্মাজি তোমার কি খিদে পায় না তুমি তো সারা দিন রোজা করে আছো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে ও বিবি ফাতেমা তুমি তো সারা দিন রোজা করে আছো অর্ধেকটা রুটি তুমি রেখে দিচ্ছ কেন তখন মা ফাতেমা কি বলছে জানো আমি তো সারা দিন রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম সেখানে আমার আব্বা জান অর্থাৎ আমাদের নবী সেখানে রোজা করে আছে তিনি কিছু খেতে পেলো কি না পেলো এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাব তখন কি হচ্ছে মা ফাতেমা চাচি রুটি রেখে দিল চাচি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা থাকে বাপের হিসায় তখন মা ফাতেমা বলছে হয়তো ভুখা আছে আধা রুটি নিয়ে যায় বাপের কাছে নবীজি জামা ভুখা ছিল আধা রুটি খেয়ে দোয়া করিল বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় দেখো দে মা আমিনা বলে দে এ কোন আকাশে চাঁদ এ চাঁদের শানায় কৌসার ঝলকায় রূপ যেন বদনায় গায়া শেষ কথায় কবিতা শুনো একটু আগে বললাম ছেলেরা একটু মায়ের কথা বেশি শুনে মায়ের কথা শোনা ভালো ছেলেরা দেখবে মা যদি বলে বাবুদে এইটা এনে দে তো হ্যাঁ মা এক্ষুনি এনে দিচ্ছি বাবুদে ওখানে যাবি না না মা যাব না আর বাপ যদি কিছু বলে উচ্চের মতো তেতো লাগে এই গাড়ি নিয়ে ওখানে যাবে না এই ওকে কি বলছিস বাপ যেটা বলে সেটা তেতো লাগে মাটা যদি তোমার হয় বাপটা কি ধার ধারা মায়ের কদমে যদি জান্নাত হয় তাহলে কান খুলে শুনে রাখো সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা তো বৎসনো মা বাপ চাচাতে আছে ছায়াতে অবহেলা করোনা সম্পদ হারালে সম্পদ পাবে বাবা মা কোনো দে পাবে না মা যদি হয় জান্নাত তোমার আব্বা তার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তার দরজা মা বাবাকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাবাকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে যদি ভালোবাসো আর বাবাকে যদি দাও যন্ত্রণা বাবা যে তোমার জান্নাতের দরজা জান্নাত পাবে না বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় দেখো দে আমিনা বলে দে এ কোন আকাশে চাঁদ এ চাঁদের শানায় কৌসার ঝলকায় রূপ যেন বদনায় গায়া রূপ যেন বদনায় গায়া রূপ যেন বদনায় গায়া